দিয়ে তাকিয়েই হঠাৎ করে একটু চিন্তিত হয়ে উঠল বেকারের মুখ। চারপাশ এমনি ঝাপসা, রাস্তার পাশে বাড়ি ছাড়া পড়ে না আর কিছু। একটু নার্ভাস মতো হয়ে ঠোঁট চেটে নিলেন। আমার মনে হচ্ছে বাসের দেরি হবে, তাই না? হেড ক্যাশিয়াররা নাকে একটা শব্দ তুলে বললেন, দেরি মানে? এই অবস্থায় আর চলবেই না। পকেট থেকে ঘড়ি বের করে হুড়ু কুচকেলেন তিনি। 6টা বাজতে 10 মিনিট, হেঁটে যাওয়াই ভালো। বড় জোর ঘন্টাখানেকের রাস্তা। তুমি বরঞ্চ দরজার দিকে দেখো। কোট আর হ্যাট পরে তিনি বেকারকে গুড নাইট করলেন। হেড ক্যাশিয়ারের মিলিয়ে যাওয়া শরীর দেখতে দেখতে অধৈর্য বেকার হাঁটলেন তার পেছনে। যদিও তার বাড়ি একেবারে উল্টো মুখে। নানা ভাবনায় তার কপালে ঘামের বিন্দু। মিরিয়ামের কাছ থেকেও কোনো সহানুভূতি পাওয়া যায় না। আমার মনে হয় তোমার গাড়ির জন্য অপেক্ষা করা উচিত ছিল। কুয়াশায় তুমি এরকম ছেলে মানুষ হয়ে যাও কেন? এভাবে কথা শুনতেই হতে পারে। বেকার কিছুই বললেন না। বিয়ের পর দু একবার তিনি বোঝাতে চেষ্টা করেছেন স্ত্রীকে, কিন্তু স্ত্রী কোনো কথাই শোনেন না। এসব তোমার আতঙ্ক। সুস্থ স্বাভাবিক মানুষের এসব থাকে না। জানালা থেকে উঠে এলেন বেকার। চারপাশে পুরো কুয়াশার চাদর। এখানে থাকার ভরসা আর তার নেই। কেয়ারটেকার 6:30তেই দরজা বন্ধ করেছে। আশেপাশে দারুণ কুয়াশা। মিনিট 20 ভেতর নিজেকে সম্পূর্ণ হারালেন তিনি। বিপন্ন অবস্থায় চিৎকার করে কাঁদতে লাগলেন। দৌড়তে শুরু করলেন। হাত ছুড়ছেন। চেহারা আক্রমণাত্মক। লোকজনের সঙ্গে দুবার ধাক্কা। তারপর বিশাল একটা থামে হোঁচট খেয়ে গড়াতে গড়াতে একবারে খানায়। তার ধারণা নেই কখন আলোর রেশ এলো চোখে। একটা বারে এসে ব্র্যান্ডি খেলেন। মালিক সান্ধ্য দৈনিক পড়ছিলেন। তার দিকেও নজর করলেন। খদ্দের আর মাত্র একজন। ছোটোখাটো চেহারা, মাথায় টুইডের ক্যাপ আর স্টিল ফ্রেমের চশমা। সে তার একটি আঙুল খুলছিল এবং লাগাচ্ছিল। ব্র্যান্ডি 2 নম্বর পেগ শেষ করার পর এই দেখে বেকারের তো চোখ চড়কাজ। নিজের মনেই যুক্তি খাড়া করলেন, নকল আঙুল, কিন্তু একদম আসলের মতো। গ্লাস মুখে তুলে বেকার দেখতে পেলেন লোকটি প্রত্যেক আঙ্গুলই খুলছে। তাহলে কি গোটা হাতটাই নকল? বেকার গ্লাস রাখলেন। তারপর সেই লোকটিকে গিয়ে বললেন, আপনার হাতটা একটু অন্যরকম, তাই না? সে লোকটি অবাক হয়ে বলল, অন্যরকম কেন? নকল হাতে নকল আঙুল আর কি। লোকটি কথা বলতে বলতে বারের মালিকের দিকে ঘুরল। মালিক তখন কাগজ রেখে কথা শুনছিল। নকল মানে কি বলতে চান আপনি? বেকার কিছু বলার আগেই মালিক তার বাঁ হাতের কবজি খুলে টেবিলে রাখল। বেকার বোবা, হতভম্ব। মাথার ভেতর বাজনা সবটাই মিথ্যে। চোখের ভুল। কোনো রকমে মুখে হাসি টেনে বেকার বাইরে বেরিয়ে এলেন। স্নায়ুর ওপর খুব চাপ। চারপাশে কুয়াশা আরও ঘন। বড় জোর সিকি মাইল ছুটেই দম বেরোনোর উপক্রম। মুখে ব্র্যান্ডির বিচ্ছিরি স্বাদ। একটি বাস গুমটি। একটা মন খারাপ, গাঢ় হয়ে আছে। আরও নানান অশান্তি। অনেকটা সময় কাটে। একটা ধূসর আতঙ্ক তার সমস্ত জীবন ঘিরে রেখেছে। কুয়াশার ভয় কাটিয়ে নিজের পায়ে দাঁড়ালেন। 9:30। মিরিয়াম বিছানায়। ও 8 ঘন্টা ঘুমে বিশ্বাসী। দীর্ঘ পদযাত্রায় মাথা পরিষ্কার। একটি দিয়ে বোঝার চেষ্টা। নেহাতি চোখের ভ্রম, কিন্তু কেন? এটা কি নেহাতি আত্মসম্মোহন? যা হোক,
ব্যাপারটা কেটে গেলেই ভালো। তারপর শুয়ে পড়লেন মিরিয়ামের পাশে। 10 মিনিট কি তার একটু বেশি হবে। হঠাৎ মনে হলো মিরিয়ামের নাক ডাকছে না। উঠে আলো জ্বালালেন। এক মুহূর্ত বেকার দেখলেন তার বউয়ের গলায় স্ক্রুয়ের প্যাচ। তারপর ড্রেসিং টেবিলের দিকে দেখলেন তার স্ত্রীর মুন্ডু ওখানে, কোঁচকানো চুল ঠিক জায়গা মতো। বিছানা ছেড়ে উঠতে চাইলেন বেকার। তার গলায় তখন হিস্টেরিয়ার গো গো। আধো হাসি, আধা আত্মনাদের মধ্যেই কালো পর্দা নেমে এলো তার উপর। জড়ো করা পাউডার, ফাউন্ডেশন, ক্রিমের কৌটো আর ছোট্ট তেলের পাত্রের ওপর অজ্ঞান হয়ে যেতে যেতে এক পলকও ড্রেসিং টেবিলের দিকে দেখলেন না বেকার।